হ্যালো ভিউয়ার্স, আজ 16 ডিসেম্বর 2025 বিজয় দিবস। অফিসে ছুটি, তাই মামা ভাগ্নে মিলে বেরিয়ে পড়লাম বাইক নিয়ে। গন্তব্য এখনও জানি না। আমরা এখন পাহাড়তলির আশেপাশে কোনো একটা গ্রামে আছি। আপনারা দেখতে পাচ্ছেন দুপাশে অসাধারণ গ্রামীণ দৃশ্য, দেখতে খুবই চমৎকার লাগছে। কৃষকের ধান কাটা শেষ, মাঠে গরু ছাগল দেখতে পাচ্ছি। আমরা এই রোড ধরে রাউজান উঠব প্রথমে, তারপর ঠিক করব কোথায় যাব। আমরা রাউজান চলে আসলাম। রাউজানের এই রোডটি অনেক যত্ন করে বানিয়েছে মনে হচ্ছে। কোথাও কোনো গর্ত নেই, একদম স্মুথ। বাইক চালিয়ে খুবই মজা পাচ্ছি। আমরা ঠিক করলাম যে আমরা রাঙামাটির দিকে যাব। বাসা থেকে যখন বের হই তখন প্রায় 10:30 বাজে, আর এখন বাজে 12টা। দেখি রাঙামাটি যেতে কতক্ষণ লাগে। আপনারা আমাদের সাথেই থাকুন। আপনারা দেখতে পাচ্ছেন রাস্তায় তেমন একটা গাড়ি নেই, একদম ফাঁকা রাস্তা, শুধু আমরা দুজন। মনে হচ্ছে রাস্তাটা শুধু আজকে আমাদের দুজনের। আর ছুটির দিন, তাই হয়তো রাস্তায় তেমন গাড়ি নেই। আমরা এখন রাঙামাটির কাছাকাছি চলে আসছি। অসাধারণ অপূর্ব লাগছে দূরের ওই পাহাড়। ওয়াও, অপূর্ব অপূর্ব, কী শান্তি লাগছে এই দৃশ্য দেখে, তা আসলে বলে বোঝানো যাবে না। রাঙামাটির এই রোডে আসলে কিছুক্ষণ পরপরই বাঘ, সেজন্য বাঘ বা মোড় আসলেই হর্ন দিতে হচ্ছে, না হলে বিপদ হওয়ার আশঙ্কা আছে।
প্রকৃতি দেখতে দেখতে কখন যে আমরা রাঙামাটিতে পৌঁছে গেলাম নিজেরাই বুঝতে পারিনি। রাস্তার পাশে হঠাৎ চোখে পড়ল একটি বাগান, নাম লেক ভিউ গার্ডেন। আমরা বাইক থামালাম। ভেতরে ঢুকেই মনে হলো কেউ খুব যত্ন করে এই জায়গাটা সাজিয়েছে। রঙিন ফুল, পরিপাটি বাগান, আর সামনে বিশাল লেকের ভিউ। লেকের পানি আর আকাশ এমনভাবে মিশে আছে যেন সীমারেখা বোঝা যায় না। কিছু সময় চুপচাপ দাঁড়িয়েছিলাম, কোনো কথা নেই, শুধু প্রকৃতির শব্দ। কিছু ছবি তুললাম, কিন্তু জানি ক্যামেরা কখনো এই অনুভূতি ধরতে পারে না। এখানে কিছুক্ষণ থেকে আর কিছু ছবি তুলে আমরা আবার রওনা দিলাম রাঙামাটির রিজার্ভ বাজারের উদ্দেশ্যে। রাঙামাটিতে একটি পার্ক আছে, পলওয়েল পার্ক। আমরা ঠিক করে নিয়েছি এই পার্কেই যাওয়া যাক। পলওয়েল পার্ক যাওয়ার পথে এই দৃশ্যটি দেখে আমাদের বাইক থামাতেই হলো। লেকের এই স্বচ্ছ জলে একটি বোট ছুটে চলেছে, দেখতে অসাধারণ লাগছিল। খাওয়া দাওয়া সেরে আমরা পার্কের দিকে রওনা দিলাম। জনপ্রতি 50 টাকা করে টিকিট কেটে আমরা ভিতরে ঢুকলাম। ভিতরে ঢুকতেই চোখে পড়ল ছোট্ট শিশু পার্ক, বাচ্চাদের হাসি, চারপাশে একটা আলাদা প্রাণ চাঞ্চল্য। হেঁটে একটু সামনে যেতেই দেখলাম দুজন নারী ঢেকিতে কাজ করছে, কিন্তু একটু ভালো করে তাকাতেই বুঝলাম এরা আসল মানুষ না। এগুলো নিখুঁতভাবে বানানো পুতুল বা মূর্তি। গ্রামের স্মৃতি যেন চোখের সামনে ভেসে উঠল। এরপর ঢুকলাম 9D শোতে। প্রতিজন 50 টাকায় 6 থেকে 7 মিনিট, কিন্তু অভিজ্ঞতা একেবারে অন্যরকম। ডাইনোসর, পশু পাখি সব কিছু এমন বাস্তব লাগছিল, মনে হচ্ছিল ছুঁয়ে ফেলতে পারবো, এতটাই বাস্তব লাগছিল।
নিচে নামতেই দেখা মিলল সে ভাইরাল লাভ পয়েন্ট। এখানে প্রায় সবাই ছবি তুলছে, হাসি, গল্প, স্মৃতিবন্দি করছে। ঠিক তখনই দেখলাম একটা গানের অনুষ্ঠান চলছে। হয়তো বিজয় দিবস উপলক্ষে এই আয়োজন। গান, পাহাড় আর লেক সব মিলিয়ে এক অন্যরকম পরিবেশ। আর একটু এগোতেই দেখলাম সবাই কায়াকিং করছে। আমরা আর দেরি করলাম না, জনপ্রতি 50 টাকা টিকিট করে 30 মিনিটের জন্য কায়াকিং। লেকের পানিতে নৌকা চলার সময় চারপাশের পাহাড় যেন আরও কাছে চলে এলো। পানির শব্দ, হালকা বাতাস আর বুক ভরা শান্তি। এরপর দেখলাম ঝুলন্ত ব্রিজে গেলাম, হেঁটে ওই পাশে গেলাম। আপনারা চাইলে রাতে থাকার জন্য এখানে কটেজও পেয়ে যাবেন। দিনটা কখন যে শেষ হয়ে গেল টেরই পাইনি। বাইকে করে ফেরার সময় মনে হচ্ছিল কিছু ভ্রমণ শুধু জায়গা দেখার না, কিছু ভ্রমণ মনে থেকে যাওয়ার। এটাই ছিল আমাদের রাঙামাটির বাইক জার্নি। যদি ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্টস আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।